কেকেআর এর বড় চমক। এই বিশেষ কারণের জন্যই রাহানেকে করা হলো অধিনায়ক। আইপিএল 2025-এর আগে এবার নূতন অধিনায়ক ঘোষণা করলো কলকাতা নাইট রাইডার্স। গত মরশুমে শ্রেয়াস আয়ারের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় এই দলটি। এদিকে মেগা নিলামের আগে আয়ারকে রিলিজ করে দেওয়া হয়। নিলামেও তাকে কেনেনি ওই ফ্র্যাঞ্চাইজি। তবে এবার তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন পেয়েছে নূতন অধিনায়ক। শাহরুখ খানের দলে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন মুম্বাইয়ের 36 বছর বয়সী খেলোয়াড়। জানিয়ে রাখি যে কেকেআরের নূতন অধিনায়ক হয়েছেন আজাঙ্কে রাহানে। দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে থাকা আজাঙ্কেই এবার দলের নেতৃত্ব দেবেন। এবারের নিলামে রাহানেকে কিনেছে কেকেআর। তার বেস্ট প্রাইস 1.5 কোটি টাকায় তাকে কিনে নেয় কেকেআর। এখন রাহানে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি টিম ইন্ডিয়া এবং আইপিএলে অধিনায়কত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে রাহানের। তার নেতৃত্বে ভারত অস্ট্রেলিয়ায় গিয়ে বর্ডার গাভাস্কার ট্রফি দখল করে। আর এই অভিজ্ঞতার জন্যই রাহানেকে অধিনায়কত্বের ক্ষেত্রে প্রাধান্য দিয়েছে কেকেআর। এদিকে দলের অধিনায়কত্ব পাওয়ার পর আজাঙ্কে রাহানে বলেছেন, কেকেআরের নেতৃত্ব দেওয়ার বিষয়টি অত্যন্ত সম্মানের। এটি আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি। আমি মনে করি আমাদের একটি দুর্দান্ত এবং ভারসাম্যপূর্ণ দল রয়েছে। আমি সবার সাথে কাজ করার জন্য এবং আমাদের খেতাব রক্ষার চ্যালেঞ্জ গ্রহণের জন্য উন্মুখ রয়েছে। মধ্যপ্রদেশের অলরাউন্ডার ভেঙ্কটেশ আয়ার আইপিএল 2025-এ কেকেআরের সবচেয়ে দামি খেলোয়াড়। তাকে কিনতে ফ্র্যাঞ্চাইজিকে 23.75 কোটি টাকা দিতে হয়েছে। পূর্বে অনুমান করা হয়েছিল যে ভেঙ্কটেশই হয়তো অধিনায়কত্ব পাবেন, তবে এখন তাকে সহ অধিনায়ক করা হয়েছে। ভেঙ্কটেশ আয়ার কেকেআরের হয়ে আইপিএলে অভিষেক করেছিলেন এবং এই দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে বিবেচিত হন। গত বছরও এই দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।